একই দিনে দিল্লির পর মুম্বাই, দেশের দুই গুরুত্বপূর্ণ হাইকোর্টে বোমাতঙ্ক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুই হাইকোর্টে। দিল্লির পরে এবার মুম্বাই। শুক্রবার দুপুরে হঠাৎ বন্ধ হয়ে যায় বম্বে হাইকোর্টের কাজ। দক্ষিণ মুম্বাইয়ে হাইকোর্টের ঐতিহাসিক ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয় ইমেল। একই দিনে দেশের দুই গুরুত্বপূর্ণ হাইকোর্টে বোমাতঙ্কের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সকালে প্রথমে বোমাতঙ্কের খবর ছড়ায় দিল্লিতে। দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, একটি ইমেইলের মাধ্যমে হাইকোর্ট চত্বরে বোমা থাকার খবর পাওয়া যায়। ইমেইলে বলা হয়, পরিবারতান্ত্রিক নেতাদের খতম করার উদ্দেশ্যে পাক গুপ্তচর সংস্থার মদতে বোমা রাখা হয়েছে হাইকোর্ট চত্বরে। হুমকির বার্তা পাওয়ার পরই হাইকোর্ট চত্বর ফাঁকা করে দেয় দিল্লি পুলিশ। আচমকা একের পর এক শুনানি স্থগিত করে দেওয়া হয়। এভাবে শুনানি স্থগিত হয়ে যাওয়ায় আদালত চত্বরে গুঞ্জন শুরু হয়। কিছুক্ষণ পরই জানা যায়, ইমেইলের মাধ্যমে অজ্ঞাত পরিচয় কেউ বোম্বে হাইকোর্টও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আদালতের আধিকারিকরা জানিয়েছেন, দুপুর 1টা নাগাদ আদালতের ইমেইলে এই বোমা হামলার হুমকি পাঠানো হয়। এরপরই দ্রুত আদালত চত্বর খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বার অ্যাসোসিয়েশনকে জানানো হয় সদস্যদের সকলকে সতর্ক করার জন্য। এরপরই আইনজীবী, আদালতের কর্মী এবং অন্যান্য সকলেই আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান। দ্রুত আদালতে পৌঁছান ডেপুটি পুলিশ কমিশনার প্রবীণ মুন্ডে সহ অন্যান্য অফিসাররা। এলাকা পরিদর্শন করতে আসে বম্ব স্কোয়াড। আজাদ ময়দান থানা এবং দক্ষিণ অঞ্চল থেকে পুলিশের অতিরিক্ত দল এই অভিযানে যোগ দিয়েছে। নির্ধারিত প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই তল্লাশি শুরু হয়। অতীতে ইসকন মন্দির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনের বিষয়ে এমন হুমকি মেল এসেছে, যদিও সেসবই ভুয়ো প্রমাণিত হয়েছে। বম্বে হাইকোর্টের বোমাতঙ্কটিও ভুয়ো বলেই এদিন প্রমাণিত হয় তল্লাশির পর। যদিও সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মুম্বাই পুলিশের প্রশাসনের তরফে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।